প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সেই পেন্সিল। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। সবাইকে স্বাগত ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি লুক শেয়ার করার জন্য। তো চলো আর বকবক না করে চটজলদি চলে যাই আমাদের টিউটোরিয়ালের দিকে। আগের ভিডিওগুলি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করতে একদম ভুলবে না, পাশে থাকা বেল বাটনটাতেও ক্লিক করে দেবে, যাতে করে তোমরা আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন একসাথে পেয়ে যাও। তো চলো টিউটোরিয়ালে চলে যাই। তার জন্য সরস্বতী পুজোর আরও একটি লুক। তো চলো দেখে নেওয়া যাক। আর বকবক না করে চট জলদি চলে যাবো এবার টিউটোরিয়ালের দিকে। ও গাইস, চলো আজকে টিউটোরিয়ালে চলে যাই। অফ ক্যামেরাতে আমি ফেস ওয়াশ আর আইল্যান্স পরে নিয়েছি। এবার যেটা অ্যাপ্লাই করব সেটা হলো রোজ টোনার, যেটা অ্যাফোর্ডেবল 10 টাকার মধ্যেও কিন্তু তোমরা ছোট প্যাকটা পেয়ে যাবে। তো চলো আগে এটা তড়িঘড়ি অ্যাপ্লাই করি। নেক্সট স্টেপ হলো আমার লিপসটাকে প্লাম্পি রাখতে হবে। তার জন্য আমি এখানে ইউজ করছি ভ্যাসলিনের একটা লিপ বাম। তো চলো এবার চলে যাই আমি স্কিন প্রিপারেশনে। অ্যাফোর্ডেবলের মধ্যে এই হলো ছোটু সা পন্স, ভীষণ অ্যাফোর্ডেবল। এটা 5 টাকার প্যাক থেকে আমি ছোটু সা অ্যামাউন্ট অফ ময়েশ্চারাইজার নিয়ে নেব। জাস্ট এইটুকুটা আমি প্রোডাক্ট নিয়ে নিয়েছি। ময়েশ্চারাইজারে কিন্তু কোনো রকম কিপটেমো করবে না। তো গাইস, ময়েশ্চারাইজিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেকেন্ড স্টেপে চলে যাব, যেটা হলো আমার এই ছোট সা ভ্যাসো কেয়ার দিয়েই কাজ হয়ে যাবে। 5 টাকায় আমি এই ভ্যাসো কেয়ারটা পেয়েছি, আর সেটা দিয়ে আমি আমার প্রাইমারের কাজটা করে নেব। তোমাদের কাছে যদি এটা না থাকে তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো অ্যাজ ইউর প্রাইমার। একটুটুকু ভ্যাসো কেয়ার। এবার এটাকে আমি অ্যাপ্লাই করব। 10 টাকার মধ্যে আমি পেয়ে গেছি এইরকম একটা আই পেন্সিল, যেটা ব্লু হ্যাভেনের। আর এই আই পেন্সিলটা ভীষণ ভালো, আমাকে দোকান থেকে বলেছে। তো চলো এবার অ্যাপ্লাই করে দেখি এটা কতটা ভালো। তবে এটা আমি অ্যাজ এ অ্যাপ্লাই করবো আমার আইব্রো হিসেবে। তো চলো আগে আইব্রোটা করে নিই। এটাকে জাস্ট হাতে একটুখানি নিয়ে নিচ্ছি, জাস্ট এইটুকুটা নেব। আইব্রোর ব্রাশ নিলাম, অ্যান্ড এখান থেকে একটু করে পিগমেন্ট নেব। দেখো একটু করে নেব, দেন আমি আমার আইব্রোটা আগে ড্র করব। অ্যাপ্লাই করেছি আমার আইব্রো একদম ন্যাচারালের মধ্যে রেখেছি। এবার যেটা করব, আমার এই আইব্রোটাকে হাইলাইট করব, আর সেটার জন্য আমি অ্যাপ্লাই করব এই ছোটু সা ফাউন্ডেশন, যেটা আমি পেয়েছি মাত্র 40 টাকায়। এটার প্রিন্ট লেখা রয়েছে 40 টাকায়, আর আমি 40 টাকাতেই পেয়েছি। আমার কাছে একটুও কম নেয়নি। এইটুকু এটার থেকেই আমি অ্যাপ্লাই করব আমার আইব্রোটা। তো আমি এখান থেকে একটুখানি আর নিয়ে নিচ্ছি এরকম একটা ব্রাশ। তো গাইস, এবার আমার আইব্রো ডিফাইন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো আমার বেস। আর বেসের জন্য আমি নিয়ে নিচ্ছি সেই ছোটু সা ফাউন্ডেশন। তো চলো ওই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি। ফাউন্ডেশনটা হাতে নিয়ে একটুখানি সেটাকে ব্রাশের সাহায্যে ওয়ার্ম আপ করে নিচ্ছি। এবার ব্লেন্ডার দিয়ে আগে ব্লেন্ড করব। ওয়াও, নাইস কভারেজ কিন্তু। তো গাইস, ফাউন্ডেশন অ্যাপ্লাইং এর পর আমার ফেসটা ঠিক এই ব্লাশের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই 20 টাকা দামের একটা লিপস্টিক। এই লিপস্টিকটাকে হাতে ঘষে তারপর সেটার থেকে একটা শেড বের করে দেন অ্যাপ্লাই করব। তো চলো গাইস নিয়ে নিয়েছি আমি এখানে সেই শেডটা, আর এটাকে ব্লেন্ড করি, তারপর গল্প করবো। এবার আমি আবারও এই ফাউন্ডেশনের একটু ড্রপ নিয়ে আমার আন্ডার আইটা আবার সেট করব। ফাউন্ডেশন আমি নিয়ে নিয়েছি, আর এবার নিয়ে নিচ্ছি আমি ছোট সাই পন্স পাউডার। এর উপরে এটাকে অ্যাপ্লাই করব। ভীষণ অল্প পরিমাণে পাউডার দেব, এই যে দেখতেই পাচ্ছ।
এবার এটাকে থিক কোয়ান্টিটি আমি করে নিলাম। দেখো এবার মনে হচ্ছে এটা ফাউন্ডেশন। তো গাইজ আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এটাকে এবার অ্যাপ্লাই করবো ছোট ছোট। আফটার ব্লেন্ডিং আমার ফেসটা ঠিক এইরকম পুরো সাদা ভূত। তো চলো এই সাদা ভূতের ওপরে আরো একটু সাদা করি পাউডার সেটিং করে। তো তার জন্য আমি আবারও নিয়ে নিয়েছি এই পন্সের এই ছোট সা পাউডার, যেটা পাউডার পুরো ফেসটাকে সেট হাতের তালুতে। এবারে আমি নিয়ে নিচ্ছি এরকম একটা ব্রাশ, এর মধ্যে ডিপ করে তো গাইজ পাউডার সেটিং হয়ে গেছে। এবার আমার ফেসটা ঠিক এইরকম। এবার আমি যেটা করবো সেটা হলো আমার হাইলাইটার। আর হাইলাইটারের জন্য একটাই অপশন রয়েছে, সুইস বিউটির এই পার্ল নিয়ে নেবো, বিষয় এইটুকু নিলেই এনাফ। এবার জাস্ট আঙুলের সাহায্যে ড্যাব ড্যাব করে আমি এটাকে অ্যাপ্লাই করবো, বুঝতে পারছো শাইনটা দেখো। তো গাইজ এবার আমি করে নেব আমার কন্ট্রোর। আর কন্ট্রোরের জন্য আমার কাছে কিছু নেই, তো আমার কাছে আছে একটা এইরকম ডার্ক শেডের লিপ লাইনার। জাস্ট আঙুলের এইটুকু জায়গায় অ্যাপ্লাই করছি, তারপর একটা ডার্ক কালার চলে এসেছে। এটাকে আমি অ্যাপ্লাই করব এইভাবে করে, জাস্ট বসাবো আর এই ঘষবো একটু, এই জায়গাটা একটু কন্ট্রোর করবো, এই জায়গাটা তাহলে একটু ন্যাচারাল ন্যাচারাল লাগবে। এবার জাস্ট আমার ফেসটা দেখো একটা ন্যাচারাল ওয়েতে তোমাদের কন্ট্রোল কিন্তু হয়ে যাবে এই ওয়েতে। তো গাইজ এবার আমি চলে যাচ্ছি আমার আই মেকআপে। আর আই মেকআপের জন্য আমার কাছে 10 টাকার মধ্যে বেশি কিছু অপশন নেই, তো সেই জন্য আমার কাছে যেটুকু রয়েছে সেটার মধ্যে আমি আজকে আই মেকআপটা কমপ্লিট করবো। তো চলো আজকের আই মেকআপটা তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সেই পেন্সিলটা, যেই পেন্সিলটা দিয়ে আমি কিন্তু আজকের আমার কন্ট্রোলটা করেছি। তো চলো এই পেন্সিলটা আমি নিয়ে জাস্ট আমার লাইনারের ধার ঘেঁষে একেবারে অ্যাপ্লাই করব। তার আগে চোখের ওপরটা একটু ভালো করে ব্লেন্ড করে নেবো যাতে কোনো রকম কোনো ক্রিজ না থাকে। পেন্সিলের সোয়াচেসে কতটা পিগমেন্ট আছে আশা করি তোমরা বুঝতে পারছো। এটাও আমি লাইনারের ধার ঘেঁষে অ্যাপ্লাই করব। আমরা ভুল ভাবি যে কম দামি জিনিসের পিগমেন্ট ভালো হবে না, এই কাজলটা আমাকে সেটা ভুল প্রমাণ করে দিয়েছে। দেখো এর সোয়াচেস। এবার যেটা করব, কিউটিপ তো সবার বাড়িতেই থাকে, কিউটিপ নেব আর সেটাকে ব্লেন্ড করব। ভীষণ আস্তে করব কারণ এটা চোখ গাইজ। সেম ওয়েতে আমি দুটো আই কিন্তু এটা দিয়ে স্মাচ করব যেন দুটো কালার ভালোভাবে ইভেন আউট হয়ে যায় আর কোনো হার্শ লাইন যেন না থাকে। গাইজ তোমরা এই ওয়েতে একবার করে দেখো, যথেষ্ট ভালো লাগবে। জাস্ট ব্লেন্ডিংটা পারফেক্ট হওয়া চাই। গাইজ পুরোটা ব্লেন্ডিং এর পর আমার লুকসটা ঠিক এইরকম। আমি ট্রানজিশন শেড হিসাবে এখান থেকে এই লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি যার কালার হচ্ছে অরেঞ্জ, আর সেটা দিয়ে আমি জাস্ট ট্রানজিশন কালারটাকে স্মাচ করেছি এই ব্রাশের সাহায্যে। দ্যাটস ইট, এই হলো তোমার আই লুকস ডান। তোমরা একটা কাজ করতে পারো, যেটুকু লেগে রয়েছে প্রোডাক্ট এই ব্রাশে সেটা দিয়ে লোয়ারটাকে কমপ্লিট করে নিতে পারো। আমিও সেভ করে নিচ্ছি যেটুকু লেগে রয়েছে সেটুকু দিয়ে, আর এক্সট্রা কিচ্ছু নেব না। বাস দ্যাটস ইট, আমার আই লুকস কমপ্লিট। এবার জাস্ট একটা কাজ করতে পারো, মাস্কারা, লাইনার আর ফ্ল্যাশ, দ্যাটস ইট। তো চলো মাস্কারাটা লাগিয়ে আসি। আজকে আমি আর লাইনার ইউজ করব না, জাস্ট এই কাজলটা দিয়েই সামনেটা একটু ফিল করব। আর মাস্কারার জন্য আমি নিয়ে নিয়েছি এইটা, যেটা আমি 20 টাকার মধ্যে পেয়েছি। তোমরাও মাস্কারার অপশন পেয়ে যাবে এরকম 20 টাকার মধ্যে। তো এটা লাগিয়ে আর কাজলটা একটু সামনে থেকে বোল্ড করে আমি আসছি। তো গাইজ আমার আই লুকস টোটালি কমপ্লিট। আর এবারে আমি চলে যাবো আমার লিপস্টিকে। লিপস্টিকের জন্য আমি এখানে নিচ্ছি এই এডিএস এর একটি লিপ লাইনার। লিপ লাইন ডান। এবার যেটা করব, এই যে ছোট সা লিপস্টিক নিয়েছিলাম সেই শেডটাই আমি অ্যাপ্লাই করব। এই লিপস্টিকটা আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ করবে। লিপস্টিকের কালার চেঞ্জিং এর পর আমার লিপসটা দেখতে ঠিক এইরকম। তো চলো আর অপেক্ষা না করে চলে যাই এবার আমার ফুল গেট আপে। তো চলো রেডি হয়ে আসি একসাথে সবাই। চলো, আরে চলো রেডিটা হই।
তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা, সে তো আমি। সো গাইজ, আজকের এই ফাইনাল লুকটি তোমাদের কেমন লাগলো, কতটা কি পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। সরস্বতী পুজোর নতুন লুকসের মধ্যে এটিও একটি। তোমরা সরস্বতী পুজোর দিন এই লুকটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। হলুদ ব্লাউজের সাথে আকাশি শাড়ি, কেমন লাগছে ইউনিক লুকসটা? আর এই রকম ভ্যারাইটিস টাইপের নিউ নিউ লুকসের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে রেখো, যাতে করে তোমরা আমার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আজকের এই লুকসটিও 8 থেকে 80 সকলের জন্যই। তোমরাই কমেন্টে জানিও আজকের এই লুকটি তোমাদের কেমন লাগলো। তোমাদের হাওয়ালে করে দিলাম আজকের এই ফুল টিউটোরিয়াল। আশা করছি তোমরা আমার এই লুকসটিকেও আগেকার অনেকগুলো লুকসের মতোই ভালোবাসা। অপেক্ষায় রইলাম তোমাদের ভালোবাসার। দেখা হচ্ছে অন্য একটি লুকসের মাধ্যমে। আজকের জন্য টাটা, লাভ ইউ অল।